হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, চলে এসেছি সকাল সকাল নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো গাইস দেখো, আজকে সকালে ব্যালকনিতে যাইনি, আজকে সকালে ফ্রেশ হয়ে সোজা নাস্তা করতে চলে আসছি। এই যে দেখো এখানে রোল, এগুলা নাস্তা করবো আজকে, রোল খাবো। তো রোল নিয়ে আসছে আমার ভাই। তো গাইস দেখো এখানে চাও আছে, চা খাবো সকালবেলা। চা তো আছে সব সময় নাস্তা চা, যেটা না খেলে চলে না। তো এটা চা গরম করে নিতেছি, এখন চাটা ঢেলে নিব। এই যে দেখো চাগুলো ঢেলে নিতেছি, চা খাবো। তারপরে বিস্কিট আছে, বিস্কিটও খাবো সাথে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিতেছি এই যে বিস্কিট, আর দেখো বিস্কিটগুলো খাবো। তো গাইস, সকালের নাস্তা চা বিস্কিট আর যা যা থাকে আর কি, তোমাদেরও হয়তো বা সবার যা যা আছে এরকমই, প্রতিদিনই চা বিস্কিট পরোটা, এক এক দিন এক একটা। তো দেখো এটা বিস্কিট, এটা হচ্ছে ডাই কেক, তো এটা খাবো। তো গাইস দেখো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসছি, বিস্কিটগুলো বাজার থেকে নিয়ে আসছি। তো দেখো এখন বিস্কিটগুলা একটা বয়ামে নিয়ে নিতেছি সবগুলা। এগুলো হচ্ছে ডাই কেক, এগুলা ছোটো বোনে অনেক পছন্দ করে, তাই এগুলা নিয়ে আসছি বাজার থেকে। আমি গেছিলাম বাজারে, আমার আম্মু গেছিলো বাজারে, তারপরে মার্কেটে একটু টুকটাক কেনাকাটা করার জন্য। তো দেখো এগুলা নিয়ে আসলাম বাজার থেকে। আরও বিস্কিট আনছি সাথে, টোস্ট বিস্কিট, ওগুলো খাইতে আমার ভালো লাগে। তো এগুলো হচ্ছে ডাই কেক, তো এগুলো নিয়ে আসছি। সেই সাথে নিয়ে আসছি হচ্ছে টোস্ট বিস্কিট। এই যে দেখো এখন টোস্ট বিস্কিটগুলো রেখে দেব। এগুলা চা দিয়ে খেতে আমার মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো এগুলো নিয়ে আসছি, এখন এগুলো রেখে দিতেছি সবগুলা বয়মের মধ্যে। খোলা রাখলে তো বিস্কুটগুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো তাই তাড়াতাড়ি করে রেখে দিতেছি। আরও অনেক কিছু আনছি, তোমাদেরকে দেখিয়ে দেবো সবগুলা। বাজারে এখন অনেক ভিড়, তো মানে ফ্রাইডে গেছিলাম বাজারে, তো শুক্রবার বাজারে অনেক ভিড়, এই জন্য। তো গাইস দেখো মোটামুটি অনেকগুলো রাখা হয়ে গেছে, সবগুলো মনে হবে না, কিছুটা অন্য বয়ামও রাখতে হবে। তো দেখো আমি অনেকগুলো রেখে ফেলছি বিস্কিট। দেখো এগুলা বিস্কিট, এগুলো নিয়ে আসছি কেজি হিসাবে, এগুলো কেজি হিসাবে বিক্রি করে, তো কেজি হিসাবে নিয়ে আসছি। এগুলো 1 কেজি, তারপর ডাই কেক 1 কেজি। তো দেখো দুইটাই বয়মে ভরে ফেলছি। আর সেই সাথে আরও কি আনছি তোমাদেরকে দেখিয়ে দেব। আরও আনছি, মাছও আনছে আম্মু একটার জন্য বললে অনেকটাই নিয়ে আসে। এই যে দেখো এগুলো হচ্ছে আম। তো আমের সিজন অনেকটাই চলে গেছে, আমের সিজন শেষ, তারপরও সেই জন্য নিয়ে আসলাম। আমের সিজন শেষ, তাই আম্মু বলতেছে যে এখন আবার নিয়ে আসি। ওই দিন আনছে বলছে আর আনবে না, তো আবার দেখলে ভালো লাগে তাই নিয়ে আসলো। এই যে দেখো আমগুলো ভালোই আছে, খারাপ না। ওই দিন আনছিল যে অনেক মিষ্টি হয়েছে, তো আজকেরগুলো এখনও খেয়ে দেখা হয় নাই, তো ওগুলো খেয়ে দেখবো যে কেমন। এই যে দেখো একদম মানে লাল টকটকা, এই দেখো আমগুলো একদম টকটকা। তো এখানে 5 কেজি, তো 5 কেজি 1 পাল্লা বলা হয়, তো 1 পাল্লা নিয়ে আসছি। তো দেখো আমি সবগুলা ঢেলে তোমাদের দেখাই দিতেছি। এই যে দেখো এখানে 1 পাল্লা আম আছে, তো এগুলো 1 পাল্লা নিয়ে আসলাম আর কি বাজার থেকে, যাতে করে গেছি। তো গাইস দেখো এটা হচ্ছে ক্যাপসিকাম, এটা আমার ছোটো বোন আনতে বলছে, ও নাকি এটা বিচি দিয়ে গাছ বুনবে, তো এটা নিয়ে আসছি। এটার দাম অনেক বেশি, 500 টাকা করে কেজি। আর এই দিক দিয়ে নিয়ে আসছি হচ্ছে এগুলো হচ্ছে রুটি, এগুলা সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো, এই জন্যই নিয়ে আসছি রুটি। দেখো গাইস এগুলা রুটি, তো এগুলা নিয়ে আসলাম সন্ধ্যাবেলা চা দিয়ে খাবো, রুটি দিয়ে চা দিয়ে খাইতে আমার ভালোই লাগে, তো সেই জন্য নিয়ে আসলাম। তো গাইস দেখো এখান দিয়ে আরও অনেক কিছুই আনছি, অনেক কিছু বলতে টুথপেস্ট, তারপরে দুধের গুঁড়ি প্যাকেট, এগুলা আনছি। এই যে দেখো এটা হচ্ছে দুধের গুঁড়ি, আমরা তো সব সময় 2 বেলায় চা খাই, কোনো সময় 3 বেলাও খাই, এই জন্য অনেক দুধের গুঁড়ি লাগে। তো এখানে দুধের গুঁড়ি, চানাচুর, তারপরে টুথপেস্ট, এই যে দেখো টুথপেস্টও আছে 2টা, ক্লোজ আপ টুথপেস্ট,
তারপর হচ্ছে আম্মুর জন্য এই সুপগুলোর ভুসি, এই যে 2টা টুথপেস্ট নিয়ে আসছি, টুথপেস্ট ছিল না তো 2টা টুথপেস্ট নিয়ে আসছি। আর হচ্ছে এগুলো এই সুপগুলোর ভুসি, আম্মু এগুলো খাবে তো সেজন্য এগুলোও নিয়ে আসছি। তো গাইস দেখো আলু নিয়ে আসছি, যে আলু এখন আলুগুলা ঝুড়ির মধ্যে রেখে দেব, অনেকগুলাই রেখে দিছি। তো আমি ভাবলাম যে এটাও একটু ভিডিও করে নিই, তো এগুলা রেখে দিতেছি। আলু 5 কেজি, তাও 1 পাল্লা। আলুগুলা তেমন ভালো দেয় নাই, আম্মু ভালো করে নিতে পারে নাই, যে দিছে সে অনেকগুলো আলু নষ্ট দিয়ে দিছে। তো কোনো ব্যাপার না, নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে, আর কিছু করার নেই। তো গাইস দেখো ক্যাপসিকামটা আমি কেটে রাখছি, এগুলাই যে বিচি, এই বিচিগুলাই বোনা হবে, দেখি গাছ হয় কিনা। আমার ছোটো বোন তো বলতেছে যে হবে, ও মোবাইলে দেখছে। তো গাইস দেখো এটা হচ্ছে আমার আম্মুর রুম, এখন এটা গোছাবো, গোছানো কাজ করতে হবে। এখন এটা গুছিয়ে গাছিয়ে রাখবো। দেখো এলোমেলো হয়ে গেছে, একটু পরে আমার ছোটো বোনের ম্যাম আসবে, তো এটা গুছিয়ে গাছিয়ে রাখার জন্য এখন একটু ঝেড়ে ঝুড়ে নিতেছি। সব সময় তো ঝাড়াঝুড়া হয়, কিন্তু তারপরেও ময়লা হয়ে যায়। আমার ছোটো বোন তো ছোট, তারপরে সেই সাথে একটা কাজিন আছে, সেটাও ছোট, সব সময় ময়লা করে ফেলে। তো যতই ঠিক করে রাখি না কেন, ঠিক করে রাখতে পারি না, একটু পর আবার ময়লা হয়ে যায়, আবার করা হয়, রাতও গোছাইতে হয়, সব সময় গোছাই, তারপরও ঠিক থাকে না। তো এটা হচ্ছে ফুলের টপ, এগুলো আমার ছোটো বোনে বানাইছে। তো টপগুলো অনেক সুন্দর করে বানাইছে, রং করে আর্ট করে সুন্দর করে বানাইছে। তো গাইজ দেখো মোটামুটি আম্মুর রুমটা গোছানো হয়ে গেছে। তো এখন চলে যাব ভাইয়ের রুমে, ওর রুমটাও একটু গোছাবো। ওর কম্বলটা মোটামুটি গোছানো আছে, কম্বলটা মনে হয় আজকে ধরে নাই। তো দেখো আমাদের যতই মানে গরমকাল হোক না কেন, কম্বল সাথে থাকে, কম্বল একটা থাকে, আর যখন শীতকাল হয় তখন 2টা করে রাখি। তো দেখো ওর রুমটাও এলোমেলো হয়ে আছে, তো রুমটা গুছিয়ে নিতেছি। গাইস আগেই বলে রাখতেছি যে আমার ভিডিওতে আমি যদি কোনো ভুল কথা বলে ফেলি বা ভুল করে ফেলি, তাহলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিবা। তো দেখো এই টপগুলা বানাইছে ওই দিন আমার ছোটো বোন। তো এখানে টপগুলা মানে একটু হালকা, তো এই জন্য পড়ে যায়। তো আমি ভিতরে কয়েকটা পাথর দিয়ে দেবো, যাতে ভারী হয়, ভারী হলে আর যাতে না পড়ে, তো সেই জন্য আমি কয়েকটা পাথর দিয়ে দিব। দেখো পাথর দিয়ে দিতেছি। তো এখন আমি আমার রুমের ওয়ার্ডরোবটা একটু গুছিয়ে নিতেছি। তো দেখো গুছিয়ে নিতেছি। গাইস দেখো আমি আগেও বলছি, এখনও বলতেছি, ভুল তো সবারই হয়, আমার হইলে আমাকে ক্ষমা করে দিবা, সরি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। আমি তো প্রতিদিনই ভিডিও দেওয়া ট্রাই করি, শুধু কালকে ভিডিও দেওয়া মিস হয়ে গেছে। তো আজকে অবশ্যই দেবো, আজকে অবশ্যই দেওয়ার ট্রাই করবো। সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন, যেটা আমি আমার চ্যানেলে ভিডিও করেও দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা হচ্ছে সনিসা ফাউন্ডেশন, এটা আমি অনেক কষ্ট করে অর্ডার করে আনছি, ভাইরাল ফাউন্ডেশনটা। তো এটা আমি মার্কেটে গেছিলাম, দিয়ে গেছিলাম, সেই জন্য এখন আমি এটা গুছিয়ে গাছিয়ে রাখতেছি। ফাউন্ডেশনটা অনেক ভালো, একদম যে কোনো ফেসের সাথে ম্যাচ করে যায়। তো আমিও সবসময় এটা ইউজ করি। আর এটা আমি অর্ডার করে আনছি, অর্ডার দিয়ে আনছি, অনেক কষ্ট হয়েছে এটা আনতে। তো যারা যারা ভিডিওটা দেখতে চাও ফাউন্ডেশনের, আমার চ্যানেলে ভিডিওটা আছে, তো দেখে আসতে পারো। তো এটা হচ্ছে আমার রুম, দেখো কী অবস্থা খুব খারাপ, এটা গোছাতে হবে। একটু আগে আমার চাচাতো বোন উঠে ও একদম সব এলোমেলো করে দিছে। তখন এটা গুছিয়ে গাছিয়ে নেব। তো সারাদিন অনেক কাজ করলাম, তো আজকে কাটাকাটির কোনো কাজ দেখাইলামই না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। তো ভিডিও বেশি বড় করতে আমার ভালো লাগে না, শর্টকাটে সব দেখিয়ে দিতে ভালো লাগে। তো দেখো এখন ঝাড়ি নিতেছি, সব মোটামুটি গোছানো শেষ, তো ঝাড়ি নিতেছি। এই যে দেখো এটা টপ, যেটা এটার ভিডিও দিছিলাম, যেটা আমি করছিলাম, তো এটার ভিডিও দিছিলাম। তো গাইস দেখো এখন আমি চলে আসছি ব্যালকনিতে। দেখো আমার ছোটো বোনের গাছে একটা ফুল ফুটছে, রঙ্গন ফুল, কত সুন্দর, লাল হলুদ কালার, অনেক সুন্দর। তো গাইস দেখো এখান দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে করলা গাছ, ওই যেগুলো আমার আম্মু করলা ভর্তা বানিয়েছিল, সেই করলার বিচি দিয়ে আমি বুনছিলাম, তো করলা গাছ উঠে গেছে। তো গাইস দেখো এখানে এটা হচ্ছে ঘাস ফুল, কত সুন্দর। তো গাইস আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, লাস্টে একটা মজার আমি জিনিস দেখে ভিডিওটা শেষ করব।
তো গাইস আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। তো দেখো এখান দিয়ে এগুলো হচ্ছে চকলেট, আমি তোমাদেরকে চকলেট দেখাবো। তো এগুলো চকলেট। তো গাইস আজকের মতো এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তো দেখা হবে নতুন ভিডিওতে, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার জন্য সুস্থতা কামনা করি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আমার সাথে থাকবে। আমার সাথে থাকলে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেব। তো সবাইকে ধন্যবাদ অ্যান্ড সবাইকে আল্লাহ হাফেজ।